নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি করে দেখাবো হেলদি এবং টেস্টি একটা টিফিনের রেসিপি। এটা আপনারা ডিনার হিসেবেও খেতে পারেন, জলখাবারেও খেতে পারেন, সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আবার এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। আর এটা খুবই হেলদি এবং টেস্টি, খুব সুন্দর রেসিপি। তো আবার এটাকে অনেকে আবার আলু কাবলিও বলে। তো আলু কাবলিতে তেঁতুলের যে রসটা সেটা দেওয়া হয়, কিন্তু আমি এখানে কিন্তু সেটা ব্যবহার করছি না। তার বদলে আমি লেবু ব্যবহার করছি, যেটা হয়তো আরও টেস্টি হবে। তো আলু কাবলির মতনই, কিন্তু একটু অন্যরকম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো প্রথমে আমি যে সবজিগুলো দেবো আর কি ওর মধ্যে, যেমন গাজর, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব আমি কুচি করে নিচ্ছি প্রথমে। তো আমার যতটা পরিমাণে লাগবে আমি ঠিক ততটা পরিমাণেই কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার এখানে ছোট বাচ্চারা খাবে, তো তার জন্যে। তো সবগুলো এবার আমি ভালো করে কুচি করে নেব। তো এই রেসিপিটা বাচ্চারা খুব ভালো খায় বন্ধুরা, খুব টেস্টি হয়, খুব সুন্দর হয় এবং খুব হেলদিও রেসিপিটা। তো দেখুন, আমার বলতে বলতেই আমার সব সবজিগুলো কাটাও হয়ে গেছে। এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলোকে এবার বার করে আমি নেব। বার করে এবার আমি আলুর চোকাগুলো ছাড়িয়ে নেব। তো আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে একটু করে কেটে নেব, ছোট ছোট করে পিস করে নেব। তো আমি এই ধরনের পিস করেছি, আপনারা চাইলে একটু অন্য ধরনের ডিজাইন করেও কাটতে পারেন, অন্য রকমে। আমি এইভাবেই ছোট ছোট করে মোটামুটি কেটে নিয়েছি। তো দেখুন, এমনি কথা বলতে বলতে আমার সব কাটাও হয়ে গেল, কমপ্লিট। তো এবার কাটা হয়ে গেলেই আমরা যে আসল মাখানোর পর্বটা, সেই পর্বে চলে যাব। তো এগুলো তো ছিল সব কাটাকুটির পর্ব, এবার আমরা আসল মাখানোর পর্বতে চলে যাব। তো আমি এখানে পেঁয়াজটা কাটিনি, আমি পেঁয়াজটা কিন্তু পরে কেটে রেখেছিলাম, সেটা আমি দেখাইনি ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার আমি সবগুলোকে মাখিয়ে নেব। তো প্রথমেই আলুগুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আমি 1 মুঠ মতন এখানে সেদ্ধ ছোলা দিয়ে দিলাম। আমি সেদ্ধ ছোলা আর আমি কাঁচা ছোলা, ভেজানো ছোলা, 2 রকমই ব্যবহার করেছি। তো দেখুন, আমি 1 মুঠ সেদ্ধ ছোলা আর 1 মুঠ কাঁচা ছোলা দিলাম। আর দেখতেই পেলেন যে আমি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি একটা গাজরের হাফ আমি কুচো করেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করেছিলাম। আর ধনেপাতাটা লাস্টে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ আর বিট লবণ আমি এখানে ব্যবহার করেছি। বিট লবণ অল্প সামান্য একটু চানাচুর দিলাম। আমার কাছে এখানে সেউ চানা ছিল না, আমি ভুজিয়া যেটা বলা হয় সেটা ছিল না বলে আমি এমনি যে নর্মাল চানাচুর হয় সেটা একটু টেস্টের জন্য অল্প সামান্য দিয়েছি। আর এতে যে হাফ লেবুটা আমি কেটে রেখেছিলাম, সেই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম। লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর এটা এবার মাখিয়ে নেব। নিয়ে আমি এখনও একটা ভাজা মশলা, মানে চাট মশলা যেটা, সেটা এখনও ব্যবহার করিনি। সেই চাট মশলাটা আমি একটু পরে এর মধ্যে মেশাবো, তাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখুন,
দেখতে কত সুন্দর আর কালারফুল লাগছে বন্ধুরা, আর খেতেও ততটাই টেস্টি হবে। যতটা কালারফুল লাগছে ততটাই, আমি কথা দিয়ে বলছি বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখবেন, ততটাই টেস্টি হবে এটা খেতে। এবার দেখুন মাখানো আমার হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সে ভাজা মশলাটা বা চাট মশলা যেটাকে বলা হয়, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমার বাড়িরই তৈরি মশলাটা, আমি এখানে কোনো রকমের চাট মশলা দোকান থেকে কিনে আনিনি। তো এবার এটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন তো আমার মাখানো হয়ে গেল কমপ্লিট। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খুব হেলদি এবং খুব টেস্টি একটা রেসিপি। এটা আপনারা যদি কেউ ডায়েট করছেন ভাবেন, তাহলে তার পক্ষেও কিন্তু এটা ডিনার হিসেবে খেতে পারে, বা টিফিনে ব্রেকফাস্টে এটা সে খেতে পারে। এটা হেলদিও হয় এবং টেস্টিও হয় খেতে। আর এটা করতে সবথেকে বড় ব্যাপার, খুব কম সময়ের মধ্যে, মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা এটা করে ফেলতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই। আবার আগামী দিনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। টাটা।